এবার $45 মিলিয়ন আইল্যান্ড। এই আইল্যান্ডটা তো বিশাল বড়, এতটাই বড় যে ফ্রেমে আসছে না। ও হেই, আরে আমি ভাবতেই পারিনি ওরা এভাবে দাঁড়িয়ে থাকবে। আমি খুব আনকমফোর্টেবল ফিল করি যখন আমার জন্য কেউ এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। হ্যালো, এই নিন ব্লুবেরি স্মুদি। এতে কি অ্যালকোহল আছে? না, একদমই না। এর 21 বছর হয়নি। এবার আমরা আপনাদেরকে এই রয়্যাল আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাবো। দেখা যাক $45 মিলিয়ন আমাদের কি দেয়। অনেকটা হাঁটতে হচ্ছে। এই রাস্তাটাই আগের আইল্যান্ডের থেকে বড়। এই $45 মিলিয়ন আইল্যান্ডে পাবে একটা ম্যানশন আর একটা বিচ সাইড বার, তার সাথে একটা প্রাইভেট শেফ। আমি একবার করবো এটা। নিশ্চয়ই। বাহ, বেশ ভালো করলাম না? ম্যানশনের বাইরে একটা হট টাব আছে যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, যেখানে জেট স্কি চলে। তার সাথে একটা পুল যার ভিউটাও হলো অসাধারণ। সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরাতেও কি তাই লাগছে। আর যদি কোনো কারণে ম্যানশনে না থাকতে চাও তাহলে তুমি 5টা বিচ সাইড ক্যামেরাস বেছে নিতে পারো। ও জিমি, ওয়াও, আমি করতে পারি? হ্যাঁ করতে পারো। এবার কি আমি করতে পারি? হ্যাঁ পারো। আমি এসব করি না। আর এখানকার সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার পরে আমাদের কাছে একটা গোটা আইল্যান্ড আছে, আমরা পিং পং কেন খেলছি? এটা বলে দেওয়া দরকার যে এগুলো এই আইল্যান্ডটাকে স্পেশাল করে তোলেনি। এই আইল্যান্ডের অন্যদিকে শতাব্দী প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ইমারত রয়েছে যেগুলো আমরা এখনো এক্সপ্লোর করিনি। আমি এখন ড্রাইভ করবো। হয়ে গেল। ঠিক আছে, তৈরি? হ্যাঁ। আমরা একটু অফরোডিং করে আর ঘুরে আবার এখানে ফিরে আসবো। কাল সবসময় গাড়ি চালাতে কেন কারণ চায়? আমি দারুণ আরে চালাই। গল্প আছে। ও ভাই, এটা পুরো সাফারির মতো মনে ভাই হচ্ছে। তুমি স্পিড লিমিটের থেকে অনেক জোরে গাড়ি চালাচ্ছ। আমি জানি না এখানে কোনো পুলিশ আছে কিনা, আমি তোমাকে শুধু সাবধান করলাম। এই আইল্যান্ডে কি কোনো জেল আছে? না, জেল নেই। ও এখানে কোনো জেল নেই। আর ফাইনালি যখন আমরা গাড়ি চালিয়ে রাস্তায় উঠলাম তখন আমরা একটা 100 বছর পুরনো গ্রামের ভেতর দিয়ে হাঁটছিলাম, যার ভিতরে এক সময় মানুষ বাস করত। এটা কি একটা বার ছিল? হ্যাঁ। আচ্ছা, তুমি কি 100 বছর পুরনো 1000 পাউন্ডের স্ল্যাবের তলা দিয়ে হাঁটতে চাইবে? নিশ্চয়ই। আশা করবো এটা আমার উপর পড়বে না। ভাই বলা তো যায় না, আজকেও এটা ভেঙে পড়তেই পারে। নোলান মরতে না চাইলে এদিকে এসো। আর আমরা এই জায়গাটা পেরিয়েই পেলাম এই আইল্যান্ডের সব থেকে ভালো ভিউ। ও, এটা তো দারুণ লাগছে। আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলেই গেছিলাম আইল্যান্ডে আছি। আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে, তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অবধি নয়, তারপরে অতটা অবধি আইল্যান্ডটা গেছে। সত্যি বলতে 45 মিলিয়ন আমি খরচা করতে চাই